নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেক রকমের পাস্তার রেসিপি। পাস্তা আমাদের বিকালের টিফিনের জন্য সকলেরই খুবই পছন্দ, কিন্তু পাস্তাটা যদি একটু ভিন্ন ধরনের করা যায় বা কিছু সবজি মিক্স করে করা যায়, তাহলে কিন্তু সবাইয়েরই খুব ভালোভাবে সবজিটাও খাওয়া হয় আর তার সাথে আমাদের পাস্তাটাও খাওয়া হয়। তো চলুন বন্ধুরা, আজকে কীভাবে আমি পাস্তার রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটাই আপনাদের সকলের সাথে শেয়ার করছি। এটাকে ম্যাকারনিও বলা চলে। দেখতে যেরকম ডিলিশিয়াস হয়েছিল সেরকম খেতেও ডিলিশিয়াস হয়েছিল। আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটা, আর এখানে আছে পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম কাটা, আর এখানে আছে পাস্তা। এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে তাতে 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পাস্তা। পাস্তাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট মতন ফুটালেই আমাদের পাস্তা একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট মতো ফুটিয়ে পাস্তাটা আমি একটা ঝুড়ির মধ্যে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে কিছুটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে পাস্তাটা একে অপরের গায়ে লেগে যাবে না। এখন কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা একটু গরম হলেই তাতে কুচানো পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসছে। এবার এতে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব 1/2 চামচ। এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণে নুন দিয়েছি। নুনটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন ফুলকপি, পেঁয়াজ, রসুন খুব ভালো করে ভেজে নেব। এখানে কিছুটা ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো খুব লাল লাল করে ভেজে নেব। একদম প্রথমে ভাজা করে নিলে তাহলে ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা খুব ভালো করে ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে ডিমটা খুব ভালো করে ভেজে নেব। এবার ডিমের মধ্যে আমি 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা কুচানো লঙ্কা। এবার ডিমটা উল্টিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ভেঙে টুকরো টুকরো করে নেব। এদিকে ফুলকপি, পেঁয়াজ, রসুনও ভাজা হয়ে গেছে, আর তার সাথে ডিমটাও ভেজে নিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটিটা আমি দিয়ে নিলাম। ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে 3-4 মিনিট ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা। এখন ক্যাপসিকাম আর মটরশুঁটিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সব সসগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পিৎজা পাস্তা সসটা। আমি এখানে 2-3 চামচ পিৎজা পাস্তা সসটা দিয়ে নিয়েছি। দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আবারও এখানে 1 চামচ
করে 4-5 চামচ আমি এখানে টমেটো সস দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব এখানে 1 চামচ মতন সয়া সস। আর এখানে দিয়ে নিয়েছি চিংসের শেজওয়ান চাটনিটা, এটা আমি এখানে 1 চামচ দিয়ে নিলাম। সমস্ত সসগুলো দিয়ে পাস্তাটা খুব ভালো হয়। আর এই সমস্ত মশলাগুলো সবজিগুলোর সাথে সসটা খুব ভালো করে আমি টস করে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে নিলাম। সমস্ত সসগুলো খুব ভালো করে ভেজে নিলে সসের কোনো কাঁচা গন্ধ আর লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি পাস্তার সাথে সমস্ত সবজি আর সসটা খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বাচ্চারা কিন্তু সব সবজিও খেয়ে নেয়, আর পাস্তাটাও বাচ্চারা যেহেতু খুব পছন্দ করে। ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম সমস্ত সবজি এখানে আছে। এবার এখানে পরিমাণ অনুযায়ী 2 চামচ চিনি, 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ অনেকে পছন্দ করতে নাও পারে ঝালটা। এবার এখানে কিছুটা পরিমাণে অরিগানো দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম এখানে 1 চামচ পরিমাণে বাটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে বাটারটাও মেল্ট হয়ে যায় আর সমস্ত যে মশলাগুলো দিলাম সেগুলো খুব ভালো করে পাস্তার সাথে মিক্স হয়ে যায়। আজকের এই পাস্তাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, আর টেস্টটাও দারুণ ছিল। সমস্ত মশলার ফ্লেভারস সব কিছু ব্যালেন্স ছিল, টক ঝাল একটু হালকা হালকা সুইটনেস সব বজায় ছিল, তার জন্য কিন্তু খেতে দারুণ হয়েছিল। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে আমি ফ্রেশ ক্রিম দিয়ে নিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য। আপনারা ফ্রেশ ক্রিমটা না থাকলে অ্যাভয়েডও করতে পারেন, তাতেও টেস্টের কোনো ফারাক আসবে না। টেস্টটা কিন্তু দারুণ ছিল। এইভাবে পাস্তা রান্না করে বিকালে টিফিনের জন্য আপনারা পরিবেশন করতে পারেন বাড়ির সবাইয়ের জন্য। দেখতেও যেমন দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। এখন পাস্তাটা ফ্রেশ ক্রিম দেওয়ার পরে 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম বিকালে টিফিনের জন্য পাস্তা সার্ভ করুন। আর অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই পাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। শীতকালের ইভিনিংয়ে এরকম গরম গরম পাস্তা সমস্ত সবজি দিয়ে রান্না করে বাড়ির সবাইয়ের জন্য সার্ভ করুন। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। বাই বাই।